দেরি হলো কেন? আর বলো না, অনেকের গার্লফ্রেন্ডের আজকে জন্মদিন ছিল, কলেজে সেটা সেলিব্রেট করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ শুনেছি, ও নাকি ওর গার্লফ্রেন্ডের জন্য অনেক সারপ্রাইজ রেখেছে। হ্যাঁ, কি আবেগ রে বাবা। আচ্ছা শোনো, তুমি কি পরশুদিন ফ্রি আছো? না, পরশু আমি একটু ব্যস্ত, ওই এলাকায় একটা খেলা আছে তো, এজন্য একটু প্র্যাকটিস করতে হবে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই? না, নেই। কেন, কিছু আছে? না, কই না তো। তাহলে জিজ্ঞেস করলা কেন? এমনি। কোথায় যাচ্ছ? ও শিট, পরশু তো শিমুর। ভাবির জন্মদিন দোস্ত, তুই এটা কিভাবে ভুলে গেলি? ভাই আর কিছু দেন বা না দেন, পরশুদিন কিন্তু ভাবির একটা কেক দিয়ে সারপ্রাইজ দিতেই হইব। না, সম্ভব না। কি? হ্যাঁ, আমার হাত খালি, হাতে টাকা নেই, আর যা আছে পরীক্ষার ফি দিতে হবে। আরে ভাই, দোস্ত আমি তো গিটার কিনে ফেলছি, হাতটা একবারই খালি। ভাই আমারও একই অবস্থা। দোস্ত আইডিয়া, তোর বড়লোক পার্টি একটা স্টুডেন্ট আছে না, ওর কাছ থেকে চলতি মাসে বেতনটা নিয়ে নি। ভালো বুদ্ধি। আর ওর আম্মু বাসায় নেই, জেলার বাইরে গেছে, আর বাসায় শুধু ওর 2 বোন আছে। তো কি হয়েছে, আর বড় বোনের কাছ থেকে নিবি। হ্যাঁ, চাইলে কি দিয়ে দিবে? কখনোই না, আম্মু বাসায় নাই। আপনি তো এমনিতে ঠিক মতো পড়াতে আসেন না, মাসে 4 দিন গ্যাপ দেন। এই মাসের বেতন যদি অগ্রিম দিয়া ফেলি তো আপনার খুঁজেই পাওয়া যাবে না। এই অগ্রিম বেতনের ঝামেলা আমি পড়তে পারবো না। চুপচাপ পড়ান। লিখো। রাহাত, জি, কিছু বলবেন? না মানে বলছিলাম কি, আপুর কাছ থেকে অগ্রিম টাকা চাইলেন, কোনো বিশেষ দরকার ছিল কি? হ্যাঁ। স্যার, আমাকে কি আপনার আপন মনে হয় না? আমি কি আপনার কেউই না বলেন? আপনি তো চাইলে আমার কাছ থেকেও নিতে পারতেন। কিরে, তুই খাটের নিচে কি হতোস? মা মা, তুমি কি করতেছো? মামুর বাচ্চা। এটা কেমনে হইলো? হালায় কামনা করলো কি? সরি ভাই। টাকাটা কি এখন কেউ নিব? দোস্ত, ব্যাংকে নিলে কি টাকাগুলো পরিবর্তন করা যাবে না? দূর বেটা, গতকাল কান বিল দিতে যায় 6টা নোটের মাঝখানে একটা নোটের এক কোণে খালি একটু সাদা টেপ দেখছে, তাই আমার ফিক্কা মারছে, বলতে চলবো না, পাল্টাই দে। ওরা নিজের আছে নোট নেয় না, আর তোরা পাল্টাই দিব। ওকে মাথা খারাপ, অনেক কিছু ভাব। কোনো কেক বা বেকারির দোকানে এ টাকা নিয়ে ঢুকতে দিব না, দোকানদার আমাকে বাইন্দা বিটাইব। এ টাকা অন্য জায়গায় নিয়ে চালাইতে হইব। আমরা হ্যাঁ 10 কেজি আলু দে তো। আরে ভাই, কামের টাইমে ডিস্টার্ব করেন না, সিরাটে আমরা নিই না। হ্যাঁ,
সিরা টাকা পাল্টা দিন খাই দেয় কি কাম নাই ধর ভাই জানতো এটা অন্য জায়গায় দেখো। ভাই যা, টাকাগুলোর কোনো ব্যবস্থা হইতেছে না। দূর। আচ্ছা, জনি কই গেল রে? বাসা থেকে ফোন আসছে, চলে গেছে। আপনি প্যারা নিয়েন না ভাই, যার কাছে যামু হেই পারবো ব্যবস্থা করতে। ওকে। ভাই ওনার কিছু নোট আছে, সেরা নোট, এগুলোর একটু ব্যবস্থা করে দিতে। আরে ব্রো, রিল্যাক্স রিল্যাক্স, নো টেনশন। আমাকে মাত্র 10টা মিনিট সময় দেন, দেখেন আমার জাদু। ভাই টাকাগুলো কিভাবে চেঞ্জ করবেন? ব্রো, যে ব্যক্তি এখানে মাথা গরম নিয়ে আসবো সেই ধরাটা খাইব। যারা দেখবো বেশি তাড়াহুড়া করতেছে সেগুলো তারাই বলে দেবো, বোঝেন নাই? চেক করলে করবো, না করলে ঠকবো। পরে যদি টাকা নিয়ে আসে কমু, এটা তো আমি দিইনি। ভাই আপনার তো মাথায় খুব বুদ্ধি। এই শহরে বুদ্ধি না থাকলে কি ব্যবসা করে খাইতে পারতাম? ভাই আমরা যেটা করতে যাচ্ছি কাজটা কি ঠিক হবে ভাই? তাইলে নেন ভাই, আপনার টাকা আপনি বুঝ জানেন। কি রে, কাজটা কি ঠিক হইতেছে? আপনি থামেন তো ভাই, এটা স্যার আর কোনো উপায় নেই। কাজটা ঠিক হইতেছে না। ভাই কই যান ভাই? ভাই 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 টাকাটা আপনি নিতে পারবেন না ভাই? টাকায় সমস্যা আছে। আসুন আসুন, টাকাটা পাল্টে দিচ্ছি। তুই এটা কি করলি? কত কষ্টে টাকাগুলো ঠিক করে একটা ব্যবস্থা হইতেছিল। এটা ঠিক না। একজন দিনমজুর সারাদিন খেটে মাথার ঘাম পায়ে ফেলে মাত্র 500 টাকা জোগাড় করে, তারা দিন আনে দিন খায়। আর সেই পরিশ্রমী ব্যক্তির যদি একদিনের টাকা অচল হয়ে যায়, তারা বুঝতে পারছিস কি যাবে তার উপর দিয়ে। যে লোকটা ছেনোটা নিয়ে চলে যাচ্ছিল, তার গায়ের পোশাকের অবস্থা দেখেছিলি? নিশ্চয়ই কোনো পরিশ্রমী বাবার ছেলে, কিংবা তার মার চিকিৎসার জন্য সে নিজেই হয়তো টাকাটা জোগাড় করে এনেছে, আর আমরা সেই লোকটার সাথে প্রতারণা করছিলাম। ছি, আমরা লেখাপড়া জেনে শিক্ষিত হয়েও একটা অসহায় ব্যক্তির সাথে কিভাবে প্রতারণা করতে পারি বল? আর যাই হোক, শিমুর খুশির জন্য আমি কোনো অসহায় ব্যক্তির সাথে প্রতারণা করতে পারবো না। থাক তোরা।
কিসের টাকা? দুলাভাই কাল আপুকে নিয়ে বাসে আসছিল, তো ওই টাকাটা দিয়ে বলো তুমি কিছু কেনাকাটা করো। আমার কেনাকাটা পরে করলেও চলবে, তুই আগে ভাবিকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা কর। থ্যাঙ্কস দোস্ত। চল। কি ব্যাপার, আজকে হঠাৎ শাড়ি পরে আসলা যে? এমনি। তুমি আজকে ক্রিকেট খেলতে যাওনি? না, যাদের সাথে খেলা সে দলের ক্যাপ্টেন অসুস্থ। ও আচ্ছা, তো এখন কি করবা? কি করব, বাসায় যাব, খাবো, গোসল করব, তারপর পড়াতে যাব। ও আচ্ছা, তাহলে আমি যাই, তুমি থাকো। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। তোমার কি একটুও খেয়াল আছে আজকে যে আমার জন্মদিন? তুমি কিভাবে ভুলে গেলা? একটা কেক না হোক, একটা ফুল দিয়েও অন্তত তুমি আমাকে বার্থডে উইশ করতে পারতা, তুমি তাও করো নাই। আমি এখন বাসায় যাব, আমাকে কোনো কল বা কোনো SMS কিচ্ছু দিবা না। আমার বন্ধু তোমাকে অনেক ভালোবাসে, ও তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি জনি ছাড়া অন্য কেউ ভালো জানে না। ও যখন আমাদের সাথে সময় দেয় সবসময় তোমার কথাই ভাবে। কারণটা কি জানো? কারণ ও উঠতে বসতে খাইতে ঘুমাইতে সবসময় তোমার কথাই বলে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্মদিনে উইশ করা, কেক কাটা, ভালো একটা সারপ্রাইজ দেওয়া, এই অস্বস্তিকর প্রতিযোগিতা তুমি নিজেকে দাঁড় করানো শেখো। হ্যাঁ, এটা ঠিক, আজ রাহাতের অর্থ নেই, কিন্তু সারা জীবন কি ও এমনই থাকবে? তুমি বলো। ও আরও বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, আর যখন ও ওর অবস্থানটা ঠিক করবে তখন তুমি কিছু না চাইতো তোমার পছন্দের সবটাও এনে দেবে। শিমু শোনো, তোমার কাছে একটা অনুরোধ। আমার বন্ধু তোমাকে কতটা ভালোবাসে সেটা তো আমি জানি, কিন্তু তুমি যদি আমার বন্ধুকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তাহলে জন্মদিনের দিন প্রথম কলটা তুমি না হয়ে ওকে দিও। আচ্ছা, আমি যাই। জনি ভাইয়া, একটু দাঁড়ান। আপনার বন্ধুই কি শুধু আমাকে ভালোবাসে? আমি কি ওকে ভালোবাসি না? জনি ভাইয়া, এই টাকাটা ওকে দিয়ে দিবেন, আর আমি যে টাকাটা দিয়েছি ওকে বুঝতে দিবেন না। ও আমার জন্মদিনে একটা সারপ্রাইজ দিতে পারলে অনেক খুশি হবে। আমি চাই না আমার জন্মদিনে ওর মুখ কালো হয়ে থাকুক, আর আমি যে বিষয়টা জানি ওকে বুঝতেও দিবেন না, বুঝছেন ভাইয়া?